শুভ সকাল। আজকে দেখাবো ডিম পরোটা। আবার ডিম পরোটা। এই যে কত সুন্দর একটা ফাইনাল লুক, দেখেন, দেখলেই একদম খেতে ইচ্ছে করতেছে। 3টা ডিম নিয়েছি, পরিমাণ মতো পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ দিয়ে মেখে নিয়েছি। এই যে এটা আলতো হাতে এটাকে গুলাচ্ছে আমার রাজকন্যা। আমার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডিমটাকে গুলিয়ে দিচ্ছে। মনে হচ্ছে জান্নাতের পরী বুঝি আমার সাথে কাজ করতেছে, আমাকে সাহায্য করতেছে। সকালবেলা উঠে আমার রাজকন্যা আমার কাজে সাহায্য করতেছে। তারপরে ডিমটা গুলানো হলো, এখন পরোটার উপরে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব সুন্দর করে বিছিয়ে এই যে পরোটাটা দেখাচ্ছি কিভাবে আমি ভেজেছি। সেটা তো আমার রাজকন্যা কেটে কেটে করেছিল। এই যে আগে পরোটাকে ছেঁকে নিয়েছিলাম শুকনো খোলায়, তারপরে ছেঁকা হলে তেল দিব তাওয়ায়। তেলটা দিয়ে পরোটাকে দিয়ে উপরে চামচ দিয়ে ডিমটাকে এইভাবে ছড়িয়ে দিব। যখন একটা সাইড হয়ে যাবে তখন আরেকটা সাইড উল্টিয়ে দিব। এখন এই পাশেও ডিম দিয়ে নিব। এই যে চামচ দিয়ে দিতে হবে। একটা পরোটায় কিন্তু একটা ডিম পুরাই লাগে, কখনো মনে করবেন না যে এখানে অল্প। হ্যাঁ, আমি 3টা পরোটা নিয়েছি, 3টা ডিম নিয়েছি। খুব সুন্দরভাবে একটা সাইড যখন হয়ে যাবে তখন এটাকে উল্টিয়ে দিবেন। এখানে কিন্তু 2টা চামচ ব্যবহার করতে হবে, তা না হলে ডিমটা কিন্তু পরোটার থেকে পড়ে যাওয়ার ভয় থাকে, গায়ে তেল ছিটবে। আমি একটা কাঁটা চামচ নিয়েছি, একটা খুন্তি নিয়েছি, নিয়ে সুন্দর মতন এখন চেপে আলতো হাতে এটাকে ভাজবো। কত সুন্দর ফুলকো পরোটা হয়ে গেছে। ডিমটা কত সুন্দর একদম পারফেক্ট ভাজা হয়ে গেছে। এটা দেখতে যত সুন্দর, লোভনীয়, খেতেও খুব মজা। আশা করি এটা বাসায় ট্রাই করবেন। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যাদের রাজকন্যা আছে তারা পাশে থাকলে তো কোনো কথাই নেই। দেখেন ফাইনাল লুক কত সুন্দর, একদম অনেক সুন্দর একটা কালার চলে আসছে। ভিডিওটা ভালো লাগলে